ভালো কাজের পেট্রোনাইজেশন করা, আর এটা বড় একটা দায়িত্ব হচ্ছে মিডিয়ার। তোমার কি কখনো মনে হয় যে তোমার কাজগুলো ভালোভাবে পেট্রোনাইজ করেনি মিডিয়ার মানুষরা, আহ, না গসিপগুলো শুধু করেছে? আহ, আমি যতটা না বেশি মানে মাঝে মধ্যে মনে হয় 18-র আগে আমি জন্মাই নাই, মানে 18-র গল্প এত বেশি, কিন্তু এর বাইরে কিন্তু আমার একটি শিল্পী সত্তা রয়েছে, আমার কিন্তু শিল্পী হিসেবে একটা স্ট্রাগল রয়েছে। একদম। তো এবং ধরেন আমি চেষ্টা করেছি যে শুধুমাত্র কোয়ালিটির দিকে থাকা। আমার দেখেন অর্থনৈতিক ব্যাপারটা তো সবারই দরকার, সচ্ছলতা সবাই চায়, কিন্তু সেই জায়গাটাতেও মাথায় রেখে আমি চেষ্টা করে গেছি যে শুধুমাত্র মানটার দিকে, ওইটাকে কিন্তু ঠিক তেমনভাবে আমি পাইনি। যেমন ধরেন অন্তরা, আমি বলছি না যে খুব ভালো একটি কাজ হয়েছে, হ্যাঁ, কিন্তু অন্তরা, প্রোডাকশন ওয়াইজ এটা খুবই একটি ভালো কাজ, কিন্তু ঠিক সেরকম ভাবে কিন্তু আমরা মিডিয়াতে সেই রকম মানে দেখি না। আমি যেমন ধরেন বাইরের থেকে মানুষ ওটা দেখে আমাকে বলছে এটা খুব ভালো হয়েছে, আফজাল আঙ্কেল বলছেন, মানে যারা আমরা যারা দেখেছি তারাও বলতেছে যে কাজটা হ্যাঁ, আসলে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তো মানে আমার মা একজন খুবই সাধারণ দর্শক, উনি দেখে ইভেন বলছে যে অনেক দিন পর একটা নারী কেন্দ্রিক গল্প, এত ইন্টারেস্টিং। সো আমার কাছে এটা ভীষণ অবাক লাগে যে আমরা কেন ভিউয়ের পিছে দৌড়াই সব সময়, কিছু কিছু সময় তো ভালো কাজগুলোকেও প্যাট্রোনাইজ করা উচিত। তো আমি যদি ভুল না করি, যদি ভিউর পিছন দৌড়ানো হতো বা নশাবা যদি আসলে তার নিজের কেরিয়ার দিকে তাকাতো, সে 18-র পর সে নিশ্চয়ই দেশের বাইরে এজেলাম নিয়ে থাকতে পারতো, বাইরের কান্ট্রিগুলোতে। তোমার কি কখনো মনে হয়েছে যে না, শুধু চলে যায় মিডিয়ার বাইরে গিয়ে? ওই যে আমি আপনাকে বললাম আমি একেবারে প্রচন্ড জেদি এবং নাছোড়বান্দা। আমার একটাই ছিল যে আমি মাথা নত করে দেশ ছাড়বো না। আমার সবচেয়ে বড় কথা, একটা পর্যায়ে এমনও হতো যে বাবাকে এত কষ্টে দেখছি, নিজের সন্তানকে কষ্টে দেখছি, নিজেকে এত কষ্টে দেখছি, কিন্তু আমার ভেতরের কোনো একটা জায়গায় এটা ছিল, আমার বিশ্বাস ছিল যে আমি দেশের মানুষকে বোঝাতে পারবো যে না, আমি টাকার কাছে বিক্রি হই নাই, আমি কোনো রাজনৈতিক প্রেসারে কিছু করি নাই, আমার একান্তই এটা আমার সহমর্মী মন, আমার বোধ আমাকে এই কাজটি করিয়েছিল। এবং দেখেন আমি আজকে এত জোরালোভাবে বলতে পারছি, যদি আমি অ্যাসালাম নিয়ে চলে যেতাম তাহলে আমি হয়তোবা এই যে এখন যেভাবে অল্প একটু হলেও যে সম্মানটা ফিরে পেয়েছি সেটা হয়তোবা পেতাম না।